প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, হাদিস আছে প্রতিটি শিশু ইসলামী ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে, এখানে কি শুধু রুবুবিয়া উদ্দেশ্য, না সবই উদ্দেশ্য? ইসলামের ওপর জন্মগ্রহণ করে, আসল হচ্ছে মানুষ যখন পৃথিবীতে আসে মাতৃগর্ভ থেকে, তখন ফিতরাত মানে ফিতরাতে ইসলাম, ইসলামের উপর তার জন্ম হয়। সেই অবস্থায় যদি থেকে যায়, পারিপার্শ্বিক অবস্থা থেকে প্রভাবিত না হয়, তাহলে তার আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। কিন্তু অধিকাংশ মানুষ যখন বড় হয়, ধীরে ধীরে আশেপাশে যা কিছু আছে তার থেকে প্রভাবিত হয়। ভালো পরিবেশ থাকলে ভালো হয়ে যায়, আর খারাপ হলে খারাপ হয়ে যায়। বাবা মা ইহুদি হলে ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হলে খ্রিস্টান হয়ে যায়, মুশরিক মাজার পূজারী হলে মাজার পূজারী হয়ে যায়, হিন্দু হলে হিন্দু হয়ে যায়। এই কথায় হাদিসটিতে বলা হয়েছে প্রতিটি শিশু তার রবকে চিনবে না। এটা মন 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 গড়া ব্যাখ্যা। শুধু রবকে চিনবে এমন কথা নয়, ইসলামের উপর জন্ম হয়। কারণ অলুহিয়ার তো আদেশ দেওয়া হয়েছে, সব কিছুর আদেশ দেওয়া হয়েছে। কারণ রবুবিয়তার আদেশ দেওয়া হয়নি, তৌহিদের প্রকরণ যতগুলি সব কিছুর আদেশ দেওয়া হয়েছে। এমনকি শরীয়তের যাবতীয় মসলা মসাইলের, সেটি আকিদার মসাইল হোক, ইবাদত বন্দেগী আখলাক হোক, সব কিছুর আদেশ দেওয়া হয়েছে। সন্তান 7 বছর থাকলে নামাজের জন্য বলতে হবে, নামাজের জন্য বলতে হবে, কিন্তু নামাজ ফরজ হয়নি। 10 বছরে প্রহার করতে হবে, মানে চাপ সৃষ্টি করতে হবে, তারপরে নামাজ ফরজ হয় না। আল্লাহ জিজ্ঞাসা করবে না 10-11 বছরের ছেলে কেউ যদি নামাজ না পড়ে। আমার প্রশ্ন হলো, তাহলে তৌহিদ উলুহিয়া অথবা আল্লাহর ইবাদত আনুগত্য করা, আল্লাহকে এলাহ হিসাবে মেনে নেওয়া কি ফিতরাতি বিষয়? হ্যাঁ, সব ফিতরাতি বিষয়। জি, মানুষ ফিতরাত করে জন্মায়, সবগুলি ফিতরাতি বিষয়। ভালো প্রকৃতি নিয়ে জন্মায়, আর তারপরে আশেপাশের অবস্থা খারাপ হলে সে খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা।